আমাদের দেশে প্রত্যেক বন্যাতে প্রায় বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয় সম্পদে। বন্যা কবলিত এলাকার মানুষের যথেষ্ট উপকারে আসবে এটা আমরা আশাবাদী। আমার নাম আজিজুল হক, আমি সরকারি বাংলা কলেজে পড়ি, মিরপুর 1। আমরা আসছি একটা বন্যা কবলিত এলাকার মানুষের সহায়তার জন্য যতটুকু করা যায় তার থেকে একটা বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট নিয়ে, যেটা আমাদের দেশের অর্থনীতিতে বিরাট একটা প্রভাব ফেলবে এবং বন্যা কবলিত এলাকার মানুষের যথেষ্ট উপকারে আসবে এটা আমরা আশাবাদী। এর প্রথম আমাদের যে প্রজেক্টটা থাকবে সেটা হচ্ছে একটা ফ্লোটিং ব্রিজ, যেটা বন্যা কবলিত এলাকার মানুষদের 2 গ্রামের মধ্যে সংযোগ বজায় রাখার জন্য একটা ফ্লোটিং ব্রিজ হবে, যেটা পানিকে সেন্স করে, বন্যার পানিকে, যখন বন্যার পানি বিপদ সীমার উপরে চলে যাবে তখন পানিকে সেন্স করে ব্রিজটা ফ্লোট করে নিজের আয়তন বৃদ্ধি করতে পারবে। নিজের আয়তনকে বৃদ্ধি করে ওই এলাকার মানুষের যে যাতায়াত ব্যবস্থা সেটা বজায় রাখবে এবং যেন ত্রাণ আশা নেওয়া করা যায় সেটার দিকে খেয়াল রাখবে। তারপর বন্যা কবলিত এলাকার মানুষকে সতর্ক রাখার জন্য আমরা এক ধরনের হর্ন ব্যবহার করব, সাইরেন ব্যবহার করব, বাজার, যেটা একটা নির্দিষ্ট এরিয়ার মানুষের মাঝখানে থাকবে। বন্যার পানি একটু আপডেট হতেই, একটু বিপদ সীমার উপরে উঠতেই সেই বাজারটা পুরো এরিয়াকে সতর্ক করবে যে বন্যা তাদের বাঁধের উপরে পানি আসতে পারে। তারপরে আমাদের আরেকটা যেটা আরডিনো উনো, এটা জিএসএম মডেল, এটা পানিকে সেন্স করে, সেমভাবে পানিকে সেন্স করবে। এটার মূল কারণ হবে, এটা আপনি বলতে পারেন যে এটাও তো সেন্স করে এলাকাবাসীকে জানাবে। এটার উদ্দেশ্য হবে যে আমরা অনেকেই গ্রামের বাড়ি আছে কিন্তু আমরা গ্রামে থাকি না, সবাই শহর কেন্দ্রিক। আমরা কিভাবে জানবো যে ওই এলাকায় পানি আসছে বা পানি হয়েছে? এটার মাধ্যমে একটা নির্দিষ্ট এলাকার মানুষের ফোন নাম্বারে ডিরেক্ট কল আসবে, ডিরেক্ট কল, SMS না, ডিরেক্ট কল আসবে, সাথে একটা ফ্ল্যাট SMS-ও আসবে। ডিরেক্ট কলের মাধ্যমে আমরা জানতে পারবো ওই এলাকাতে পানি আসছে বিপদসীমার উপরে। তখন আমরা গ্রামে আমাদের বাবা মাকে, দাদা দাদিকে, কাউকে সতর্ক করে বলতে পারবো যে এই এলাকাটায় পানি উঠতে পারে, তোমরা আগেই সতর্ক হয়ে যাও, রেস্কিউ নিয়ে নাও নিজেদের। এটা হবে। আর রেস্কিউর জন্য আমরা একটা ছোট্ট একটা প্লেন, এটা আমাদের ফ্লোটিং হাউস, যেটা পানির বৃদ্ধির সাথে সাথে নিজেকে উপরে উঠিয়ে নিবে। পানির বৃদ্ধির সাথে সাথে এটা ফ্লোটিং হাউস এক ধরনের শিপ টাইপের। আমরা জানি সমুদ্রের মধ্যে অনেক পানি থাকে, এর মধ্যে শিপ অতি সহজেই বাঁচতে পারে, কারণ শিপের আয়তন খুবই ছোট সমুদ্রের তুলনায়। যখন বন্যা হয় তখন পানি অনেক হয়, তার আয়তন অনেক বেশি হয়, সেই অনুযায়ী একটা ঘর অনেক ছোট, তার আয়তন খুব ছোট হয়। সেই সাপেক্ষে এটা আমরা এই ফ্লোটিং হাউস ব্যবহার করব মা এবং শিশুদের জন্য। তারা যেন এই ফ্লোটিং হাউসটা 10 দিনের উপরে বেশি থাকতে পারবে, তারা এর মধ্যে থাকতে পারবে। নির্দিষ্ট একটা টাইম এনে ড্রাই ফুড রাখা হবে। একটা নির্দিষ্ট এরিয়ায় 5টা বা 6টা ফ্লোটিং হাউস দেওয়া হলে তার জন্য একটা গ্রামের জন্য যথেষ্ট, মা এবং শিশুর জন্য। এই আমাদের সব কিছু মিলিয়ে একটা বন্যার সম্পূর্ণ একটা প্রজেক্ট যেন দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় প্রভাব ফেলে। আপনি যদি বলেন এগুলো তো অনেক এক্সপেন্সিভ হবে, আমাদের দেশে প্রত্যেক বন্যাতে প্রায় বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয় সম্পদে। মানুষ তো মারা যায়, সম্পদের বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়। ফ্লোটিং হাউস নগণ্য একটা জিনিস, শুধুমাত্র ব্রিজটাতে একটু কষ্ট পড়বে, তাও সেটা বন্যার খরচের থেকে খুবই কম। আর এক একটা ব্রিজ তৈরি করলে সেটা 100 বছর 50 বছর মেয়াদি হয়। একটা ঘর তৈরি করলে 50 বছর 100 বছর মেয়াদি হয়, তখন আমাদের বন্যার ক্ষতিটা কমে আসবে।